সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ফেসবুক অথবা ইউটিউব যে যেখান থেকে আমাদের ভিডিওটি উপভোগ করতেছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর টাইটেল থেকে বুঝতে পারতেছেন যে আমরা আজকে এমএস ওয়ার্ডের সাহায্যে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে মেকিং করব এবং প্রিন্ট করব সেটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা ভালোভাবেই জানেন যে ছবির কাজ করার জন্য সবথেকে বেস্ট সফটওয়্যার হচ্ছে ফটোশপ, কিন্তু যাদের কম্পিউটারে এরকম প্রিন্টার আছে, কালার প্রিন্টার আছে, কিন্তু ফটোশপ সফটওয়্যার নেই, অথবা নতুন মানুষ আমরা ফটোশপ বুঝতেছি না, ফটোশপ সফটওয়্যার আমাদের পিসিতে নাই, তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডেই কিন্তু ছোটোখাটো ছবির কাজ খুব সুন্দরভাবে করতে পারি। তো আমরা আসুন মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে আমরা পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করব এবং ছবিগুলো কিভাবে সাজাবো সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। তো আমরা প্রথমে এরকম একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নেব। ওপেন করে নিয়ে আমরা পেজ সাইজ A4 করে দেব। তো A4 সাইজের পেজ করে দিলাম। দেওয়ার পরে আমরা A4 দেওয়াই আছে এবং আমরা মার্জিনটা ন্যারো করে দেব, সেক্ষেত্রে আমাদের বেশি ছবি ধরবে। এবং আমরা ইনসার্ট মেনুতে যাব, যে আমরা এখান থেকে একটা পিকচার, আমরা যে ছবিটি মাইক্রোসফট ওয়ার্ডে পাসপোর্ট ছবি হিসেবে আমরা প্রিন্ট করব সেই ছবিটি এখানে নিয়ে আসবো। তার আগে বলে রাখি, ছবিটি যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু অত আপনার ওই যে প্রফেশনাল লেভেলের ফটোশপের মানে ছবির কাজ করার জন্য না। তো আমরা এই জন্য ছবিটি খুব সুন্দরভাবে মোবাইলের ক্যামেরা দিয়ে হোক যেভাবে হোক আমরা তুলে নেব। তুলে নিয়ে আমরা পিকচারে ইনসার্ট করব। তো আমরা এখান থেকে ইনসার্ট করতেছি। এই যে আমার একটা ছবি, আমি একটা পিকচার ইনসার্ট করলাম। এখন এই পিকচারটা কিন্তু মুভ করবে না। মুভ করার ক্ষেত্রে আমরা আপনাদেরকে এই ফরম্যাট উপরে লক্ষ্য করেন, মাউসের কার্সর, এই ফরম্যাট থেকে আমরা টেক্সট ওয়ার্পিং নামের যে অপশনটা আছে এইখানে আমরা স্কোয়ারে ক্লিক করব। যেভাবে টেক্সট ওয়ার্পিং করব, ওয়ার্পিং করার পরে আমরা এই ছবি থেকে আরো অনেক ছবি করার ক্ষেত্রে আমরা কন্ট্রোল ডি প্রেস করব সিলেক্ট থাকা অবস্থায়, তাহলে আমাদের ছবিটির একটা ডুপ্লিকেট কপি তৈরি হয়ে যাবে। তো আমরা এটা সাইজ মতো বসাই নেব, ডানে বামে করে বসাই নিয়ে আমরা দুইটাই আবার সিলেক্ট করে আবার আমরা কন্ট্রোল ডি দেই, তাহলে ওই রকম হুবহু আরো দুইটা ডুপ্লিকেট তৈরি হবে। এবং আমরা এই দুটো এরকম সুন্দর করে এখানে বসাই নেব। বসাই নেওয়ার পরে আমাদের এই ছবিগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা নিচে আনার জন্য নিচে আমাদের ওই ছবিগুলো আমাদের যেহেতু পেজে অনেকগুলো আছে, তো আমরা আবারও কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের এই যে ওই চারটা ছবি আবার কপি হয়ে গেছে, ডুপ্লিকেট তৈরি হয়েছে, আমরা এখানে বসাই দেবো। আবারও আমরা কন্ট্রোল ডি করবো, নিচে যেহেতু আরো জায়গা আছে এভাবে আমরা নিচে আবারও বসাই দেবো। আবারও আমরা কন্ট্রোল ডি করবো, নিচে যেহেতু আরো অনেক জায়গা আছে, তো জায়গা আছে এভাবে আমরা কন্ট্রোল ডি নিয়ে বসাই দিলাম। দেখেন আমরা চাইলে নিচে আরো ছবি বসাইতে পারবেন। তো আমাদের এই ছবিগুলো কিন্তু সাফিসিয়েন্ট ছবি হয়ে গেছে। তো আমি একটা জিনিস কিন্তু স্কিপ করে গেছি, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ছবির কালারও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন একটা ছবি আমরা সিলেক্ট করে আমরা যদি ইনসার্টে ফরম্যাটিংয়ে যাই, ফরম্যাটিংয়ে যেয়ে এখানে দেখেন রিকালার, কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস আপনারা বাড়াকামো করতে পারবেন। এই যে আপনাদের পেজে কাঙ্ক্ষিত পেজে কিন্তু ছবিগুলো বসা হয়ে গেছে। আপনারা এখন আপনার এইরকম একটা প্রিন্টার থাকবে, আপনারা এই ছবিগুলো এখন কন্ট্রোল পি দিয়ে আপনারা আপনাদের প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন। প্রিন্টারে প্রিন্ট করে আপনারা আপনাদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন ছবির কাজ। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে ফলো দেবেন, আর ইউটিউবে হলে অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন, অন্যজনকে দেখার সুবিধা করে দেবেন। তো বন্ধুরা, আমি আবারও বলতেছি, যদি আপনি এই ভিডিও দেখে উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে হলে ফলো দেবেন এবং বন্ধুদেরকে জানানোর ক্ষেত্রে শেয়ার দিতে পারেন।